হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে ওই 8:30 মতন বাজে। তো আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। আর বাবুই না পড়ছিল ঘরে, ওর আজকে ফিজিক্স পড়া আছে। তাছাড়া এই সময় পড়তে বসে, যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। তো ওর কাছে আমি একটু এসে বসেছিলাম। তো ভাবলাম একটু পরে চা খাই আর একটুখানি ওর সাথে আগে কথা বলে নিই। যাই হোক, তো একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেক দিনের মতন যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন। তো চলুন একটু এবার চা খাই। ওর সঙ্গে একটু বকবক করলাম। ওর ইচ্ছা আমি ওর কাছে আর একটু বেশিক্ষণ বসে থাকি, কিন্তু না, আমার ভালো লাগছিল না। তো চলে এলাম সোজা রান্নাঘরে। আর আপনারা তো জানেন এখন কিছুদিন ধরে আমি ইন্ডাকশানটাতে চা আর দুধটা গরম করছি। তো রান্নাঘরটা যেহেতু ছোটো, সেজন্য ইন্ডাকশান তো রাখা যায় না। আমি ওটাকে রেখে দিই ডাইনিং টেবিলের ওপর, আর যখন কাজ করি তখন নিয়ে চলে আসি। তো যাই হোক, নিয়ে চলে এসেছি আমি, আপনারা তো দেখলেনই। তো দুধটা ফার্স্ট গরম করে নিই, আর তারপর আমি একটু চা করব। তো আমি আমার জন্য একটুখানি কফি করলাম সকালবেলা, আর মায়ের জন্য একটু চা বসিয়ে দিলাম। আর এদিকে বাবুই যেহেতু আজ সকাল সকাল উঠেছে, তো ওকে আমাকে একটুখানি দুধ কর্নফ্লেক্স তো দিতেই হবে। তো আগে চাটা আর কফিটা কমপ্লিট করি, তারপর ওর খাবারটা আমি বাড়ছি। তো এই বলে আমি দুধ আর কর্নফ্লেক্সটা ওর জন্য আমি রেডি করলাম। ওর আবার ঠান্ডা দুধেই খেতে পছন্দ হয়। তো আজকে দুধটা এই মুহূর্তে এখন একটু গরম, একটু বেশিই গরম। তো দিয়ে দিই আমি খাবারটা, আমি আমার কাজটুকু কমপ্লিট করতে পারলে বাঁচি। তো ওকে আমি ওর দুধ কর্নফ্লেক্সটা দিয়ে দিয়েছি। ও ঘরে বসেই খেয়ে নিল, আর আমি এখানে পায়ের ওপর পা তুলে বসে বসে চা খাচ্ছিলাম। তো কালকে ফ্রিজে অনেকটা পনিরটা বেঁচে গেছে। তো সেই পনিরটা আমি একটু বার করলাম, আর 4টে লুচি আছে কালকের। তো সেই লুচি আর পনির একটুখানি আমি খাবো না, ওটা মায়ের ভাগের, মা রাতের বেলা খায়নি। তো মা না লুচি খেতে খুব একটা পছন্দ করে না, আর সেজন্য তবুও মা দুটো খাবে আর আমি একটা, বাবুই একটা, এটাই ইচ্ছা আছে। মা বললো মা খাবে না সব 4টে, সেই জন্য। তো আমি পনিরটা গরম করে নিলাম, আর লুচিটা তো এমনিই খেয়ে নেবো। তো আর তার সাথে আমি আজকে অবশ্যই খাবো পাউরুটি আর ঝোলা গুড়, সবচেয়ে প্রিয়। ওই একটা লুচি আর 2টো পাউরুটি। শীতকালে যদি গুড় পাউরুটি না খাই লোকে কি বলবে আমাকে। তো এই বলে আমি রান্নাটা একটু বসিয়ে দিয়েছিলাম। তো রান্না বসিয়ে দিয়ে আবার ঢাকা বন্ধ করে দিয়েছিলাম, কপিগুলো তুলে কড়াইয়ের মধ্যে। তা বললাম না, তমাল আগে উঠে পড়েছে, আমি আগে ওকে চাটা করে দিই। তো চাটা তমালকে আমি করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি ভাবলাম রান্নাটা একটু পরে, টোটাল কমপ্লিট করবো একটু পরে। ওই কপিটা ভাজা হয়েছে, কপিটা আমি সাইড করে রেখে দিয়ে হাফ ভাজা হয়েছে, সম্পূর্ণ ভাজিনি আমি। গ্যাসটা বন্ধ করে ভাবলাম আগে আমি বিছানাটা তুলে নিই। তো এই বলে আমি বড় ঘরে সোজা চলে এলাম। আর আজকে তো আমার একটু ব্যস্ত ছিল বলে বড় ঘরের বিছানাটা আমাকে তুলে দিতে পারেনি। তো এটাও প্রত্যেকদিন তমালই করে থাকে, মিথ্যা কথা বলে লাভ নাই। এটা আমি খুবই কম করি, আমি যদি কিছু করে থাকি এক একদিন যদি করি তো পুরো করি, আর না হলে ও একটুখানি বালিশগুলো গুছিয়ে দিই বা একটু লেপ কম্বলগুলো এদিক থেকে ওদিক করে দিই। টোটাল কাজটা তমালই করে রেখে যায়। তবে আজকে তমাল করেনি, আজকে আমিই করলাম। টোটাল বিছানাটা তুললাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আমার মনে হয় আমিই বেশি ভালো পারি, তমাল আমার মতন অতটা ভালো পারে না। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এদিকে আজকে বাবুয়ের তো পড়া থাকে ফিজিক্স। তো করলো কি, সানগ্লাস পরে কে পড়তে যায় এই ওয়েদারে? এমন কিছু রোদ ছিল না, তো উনি সানগ্লাস পরে পড়তে চলে গেলেন, অথচ চোখে চশমাটাও দেয় না। ওর কিন্তু চোখে পাওয়ার আছে। তো ও বলেছে নাকি ওই লেপনে উঠলে তারপর নাকি ও চশমা পড়বে। তো এই যে বদমাইশটা বেরিয়ে গেল, আর এই যে বাঁশগুলো যাচ্ছে মাথাতে ঢুকে গেলেই ভালো হয়। এই যে বদমাইশি করতে করতে নাচতে নাচতে ইরম করে কে সাইকেল চালায় ভাই? তো বাবুই বেরিয়ে গেল পড়তে, আর ফিরতে ওর অনেক বেলা হবে। তো আমি ভাবলাম যে ইনকমপ্লিট রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো এই বলে আমি কপিগুলো যে হাফ ডান ছিল ভাজা, সেগুলো সম্পূর্ণ ভেজে তুলে নিলাম। আর এদিকে কড়ার উপরে তেলের উপরে জিরে দিয়ে একটুখানি আলুগুলো তুলে দিলাম। একদম সিম্পল একটা কপির রান্না করব। আর একদিকে আমি ওই লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ মতন হয়ে যায়। আর একদিকে আমি আরেকটা কড়াই বসালাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। না বড্ড শীতকালের বেলা হয়ে গেলে না, একেবারে মন ভালো লাগে না। তো আমি এদিকে কপিটা বসিয়ে দিলাম, আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো। আর মশলা বলতে একটু আদা বাটা, জিরে, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এই দিয়ে আমি একটা পেস্ট রেডি করে রেখেছিলাম। তো ওটা আমি দিয়ে দিলাম। একটু চিনি, লবণ তো দিয়েইছিলাম আগে, আর যদি প্রয়োজন হয় তাহলে আরও একবার দেব। তো এরপরে আমি করলাম কি, কপিগুলো আলুটা সিদ্ধ হয়ে যেতে আমি কপিগুলো
তুলে দিলাম। তো এবার একটুখানি নাড়াচাড়া করে আমি ওটাকে ট্রান্সফার করে ওদিকে করে দিয়েছি কড়াইটাকে, আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছের ঝোল বলতে মাছটা তখন আমি ভেজে তুলে নিয়েছিলাম, আর তারপরে তেলের ওপর একটু কালো জিরে দিয়ে, আর এখানে মশলা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আর একটুখানি সামান্য শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। আমি আজকে বলেছি এই তরকারিটা, আমার এই মাছের ঝালটা যদি কেউ তোমরা খারাপ বলেছো, তাকে আমি নেক্সট দিন থেকে মাছ খেতে দেবো না, কারণ রান্নাটা ভীষণ 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 সুন্দর হয়। তো ওগুলো আমি তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা, হলুদ, চিনি, লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু মাছগুলো তুলে এরকম পরিস্থিতিতে আসার পরে একটুখানি ধনেপাতা কুচি আর অবশ্যই একটুখানি মানে সর্ষের তেলটা কাঁচা আমি এর মধ্যে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। জাস্ট ফাটাফাটি খেতে হয়, ভীষণ সিম্পল রান্না কিন্তু অসাধারণ খেতে। তো এই রান্নাটা আমি বাবুইয়ের বন্ধু অরণ্যার মা মানে আমাদের মিতালি দিক থেকে শিখেছিলাম। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখছেন তো কত বাসন মেজে রেখেছি। তো সমস্ত বাসন টাসনগুলো মেজে রেখেছি। বাবুইয়ের ঘরটা একটু দেখে নিলাম ঠিকঠাক করে গোছানো আছে কি না। আর এটা আমার স্টোর করার জিনিসপত্র স্টোর করার জায়গা, তো ওটা আমি আপাতত বন্ধ করে দিলাম। আর এদিকে আমি ডালটাও কমপ্লিট করে ফেলেছিলাম, টমেটো দিয়ে ডাল করেছিলাম, ধনেপাতা টমেটো দিয়ে মুসুরির ডাল। তো ডালও আমার কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্রও মাজা হয়ে গেছে। তো ব্যাস, আর সেরকম কিছু কাজ নেই আমার রান্নাঘরে। একটু ছাদে এলাম। ছাদে মায়ের শাড়িটাতে মার দেওয়া ছিল, মার দিয়ে আমি মেলার জন্যই ছাদে এসেছিলাম। মার বলতে রিভাইভের মার, কিন্তু আমি অকারণ ঠিক এইভাবেই ভয় পেয়ে যাই। সামান্য মা একটু বাপি বলে আমাকে ডেকেছে, আমার মা, আমার মেজো কাকা আর আমার ঠাকুমা আমাকে বাপি বলে ডাকে। তো ব্যাস, যেই ডেকেছে আমি গেছি ঘাবড়ে। অকারণেই আমি এরম ভয় পাই। মানে আমাকে আমার ছেলে বলে আপনাকে তো মানে অ্যাওয়ার্ড উইনিং নাকি, আমি ভয় পাই। আমার ছেলে বলেছে নোবেল দেবে আমাকে। তো যাই হোক, ছাদে আমি বসে বসে তারপর মনে পড়লো যে না, একটু অ্যালোভেরার পাতা আমার দরকার আছে, সেই জন্য সেই পাতাগুলো আমি কেটে নিলাম। আর একটু ছাদে এদিক ওদিক টুকুস টুকুস করে ঘুরতে ফিরতে তারপর ভাবলাম না, চলো এবার নিচে যাওয়া যাক। তো যাই হোক, এরপরে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম। আর বাবুই আবারও পড়তে বসেছে, আর আমি না বসে বসে একটু গল্প বই পড়ছিলাম। তারপর মনে পড়লো যে না, গল্প বই পড়বো না, তো অনেকটা রাত হয়ে যাচ্ছে। আমি একটুখানি আজকে চিকেন রান্না করার আছে রাতে, আমার হচ্ছে বেগমতি চিকেন, যেটা ভীষণ ভীষণ সুন্দর একটা রেসিপি। খুব সিম্পল কিন্তু খুব সুন্দর রেসিপি, মানে এনি টাইম করে ফেলা যায়। তো এই রান্নাটার জন্য আমার সেরম কিছু না লাগে, একটু ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা, যেটা আমি না একটুখানি 1 মিনিট মতন গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। আর নিয়ে তারপর সেটা আমি ডাইরেক্ট ওই কড়ার মধ্যে আছে বরফের জল, বরফগুলো ভাসছে, আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তো ওই বরফের জলের মধ্যে আমি এই পাতাগুলো সব দিয়ে দেবো, যাতে করে কালারটা যেন ঠিকঠাক থাকে মানে খাবারের। আমি বলছি আপনাদেরকে পরপর। তো এই কাজটা কমপ্লিট করে নেওয়ার পর এটা আমি পেস্ট বানিয়ে নেবো। তো এটা আপাতত জলে ডোবানোই থাকবে। তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি আর 2টো এলাচ দিয়েছি, তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্ট দিয়ে আরও একটু নাড়াচাড়া করে মানে একটু যখন তেলটা ছেড়ে যাবে, তখন এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো, সিম্পল একদম ধোয়া চিকেনের টুকরো আমি দিয়ে দেবো। কোনো ম্যারিনেশন নেই। মশলা বলতে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য লবণ, হলুদ, লবণ তো দিতেই হবে, আর একটু গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে মশলা। তো এটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করার পর আমি একটু ঢেকে দেবো। আর চিকেন সেদ্ধ হতে কতক্ষণ লাগে। আর এটা আমি দিলাম হচ্ছে গিয়ে কাজু বাটা, খুব সামান্য, খুব বেশি না। আর এটা হচ্ছে গিয়ে ওই পেস্টটা, পেঁয়াজ পাতা, ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটা সুন্দর করে নাড়াচাড়া করতে যখন সুন্দর করে তেল ছেড়ে দেবে, এরম টাইপের একটা হয়ে আসবে, তখন বুঝতে হবে রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো ব্যাস, রান্না কমপ্লিট। আমি রান্নাটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো এরপর আমি বাবুইকে খেতে দিয়ে দেবো, কারণ রাতটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। তো বাবুইকে আমি খেতে দিয়ে দিলাম। আর খাবার থেকে ধোঁয়া উঠছে, বুঝতেই পারছেন, রান্না করে ডাইরেক্ট ওকে দিয়ে দিয়েছি খেতে। তো আজকে আমাকে বলেছে মাম্মা আমার জন্য একটা বেশি করে রুটি করবেন। তো যাই হোক, ও খেতে থাকুক। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।